আসসালামু আলাইকুম, আমি শুভ আইসিটি ক্যানাভাসের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডিজিটাল ডিভাইস। তো প্রতিবারই এখান থেকে প্রশ্ন আসে অ্যাকসেপ্ট করে, তো আমরা যদি খুব ভালোভাবে এই ডিজিটাল ডিভাইস সম্পর্কে ধারণা অর্জন করতে পারি, তো আমরা খুব সহজেই 10 মার্কের অ্যান্সার করে আসতে পারবো পরীক্ষাতে। তো আমাদের ডিজিটাল ডিভাইসে আজকের আলোচনার বিষয় হলো লজিক গেট। তো লজিক গেট কি? লজিক গেট হলো বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক কাজগুলো বাস্তবায়নের জন্য যে ইলেকট্রনিক বর্তনী ব্যবহার করা হয় তাকে লজিক গেট বলা হয়। এক্ষেত্রে আমরা এটাও বলতে পারি যে ইলেকট্রনিক বর্তনীতে এক বা একাধিক ইনপুট গ্রহণ করা হয় এবং একটি মাত্র আউটপুট প্রদান করা হয় তাকে লজিক গেট বলা যেতে পারে। তো আমাদের আজকের টপিকটা হচ্ছে লজিক গেট। লজিক গেট, তো এই লজিক গেটকে দুইটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে মৌলিক গেট আর একটা হচ্ছে যৌগিক গেট। মৌলিক গেট এবং যৌগিক গেট। মৌলিক গেট কাকে বলে? মৌলিক গেট হলো এমন এক ধরনের গেট যে গেট অন্য কোনো গেটের সাহায্য ছাড়া নিজে নিজে তৈরি হতে পারে। আর যৌগিক গেট, মৌলিক গেটের সাহায্যে যে গেট তৈরি হয় তাকে যৌগিক গেট বলে। তো মৌলিক গেট হচ্ছে কারা? মৌলিক গেটকে তিন ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে অর, একটা এন্ড আর একটা নট। তো মৌলিক গেটকে এই তিন ভাগে ভাগ করা হয়, অর এন্ড নট। আর যৌগিক গেটকে আবার দুই ভাগে ভাগ করা হয়। একটা হলো সার্বজনীন গেট আর একটা হলো বিশেষ গেট। তো সার্বজনীন গেটকে আবার দুইটা গেটকে সার্বজনীন গেট বলা হয়, সেটা হচ্ছে একটা ন্যান্ড আর একটা নর। আর বিশেষ গেট হচ্ছে দুইটা, একটা হচ্ছে এক্স অর আর একটা এক্স নর। তো গেট হচ্ছে মূলত এগুলাই। লজিক গেট দুই প্রকার, একটা মৌলিক গেট আর একটা যৌগিক গেট। তো মৌলিক গেট সেই সমস্ত গেট যে সমস্ত গেট অন্য কোনো গেটের সাহায্য ছাড়া নিজে নিজেই তৈরি হতে পারে, আর এই মৌলিক গেট হচ্ছে অর এন্ড নট। আর যৌগিক গেট মৌলিক গেটের সাহায্যে, মৌলিক গেটের সাথে যে গেট তৈরি হয় তাকে যৌগিক গেট বলা হয়। তাহলে এই যৌগিক গেট যে দুই প্রকার, সার্বজনীন বিশেষ, মূলত এই গেটগুলো কিন্তু সবই এই মৌলিক গেট দ্বারা তৈরি। তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শুধু এই মৌলিক গেট, মৌলিক তিনটা গেট, এই তিনটা গেট নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আর পরবর্তী ক্লাসে আমরা শুধু সার্বজনীন গেটটা নিয়ে আলোচনা হবে, আর তার পরবর্তী থার্ড ক্লাস ইনশাআল্লাহ বিশেষ গেট নিয়ে আলোচনা করব। তো এখন এটা মুছে দিই। এবার আমরা আলোচনা করব অর গেট নিয়ে। তো অর গেট কাকে বলে? তো অর গেট হলো এমন এক ধরনের মৌলিক গেট যা দুই বা ততোধিক ইনপুট গ্রহণ করে এবং একটি মাত্র আউটপুট প্রদান করে, তবে আউটপুটটা ইনপুট দ্বয়ের যৌক্তিক যোগফলের সমান হয়, তাকে অর গেট বলে। তো অর গেটটার প্রতীকটা কি দ্বারা অর গেটকে প্রকাশ করে সেটা হলো এখানে যে প্রতীকটা আঁকাচ্ছি, এই প্রতীক দ্বারা এটাকে অর গেট প্রকাশ করে। তো এই অর গেটে এটা হচ্ছে ইনপুট, দুই বা ততোধিক ইনপুট হতে পারে। তো দুই ইনপুট বিশিষ্ট অর গেটে এ আর বি যদি ইনপুট হয়, অর গেটটা কিসের কাজ করে? অর গেট হচ্ছে যৌক্তিক যোগের কাজ। তাহলে অর গেট কি করবে? যৌক্তিক যোগ করবে কাকে? যারা ইনপুট হবে। তাহলে এ আর বি যদি ইনপুট হয়, তাহলে অর গেট এ আর বি কে ইনপুট করে আউটপুট দিবে এ প্লাস বি। এটা হচ্ছে আমাদের চিত্র অর গেট। তো একটা গেট সম্পর্কে জানতে গেলে আমাদের আরো বেশ কয়েকটা জিনিস জানতে হবে, যেমন চিত্র, সত্যক সারণী, বর্তনী। তো এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে বর্তনী। তো বর্তনীটা আমরা চাইলে এইটাকে কেন্দ্র করে তৈরি করতে পারি। যেমন এই একটা গেটে অংশ কাটা থাকে, একটা ইনপুট একটা আউটপুট। তো আমরা এখানে একটা ইনপুট অংশ নিতে পারি, ইনপুট আর একটা আউটপুট। ইনপুটে কি কি আছে? এ বি, আমরা এ আর বি নিলাম, আর আউটপুটে এ প্লাস বি, এ প্লাস বি। তো এখানে আমরা সত্যক সারণী যদি অঙ্কন করি, ইনপুট আউটপুট ডিভাইড করে নিলাম। তো এখানে যে জায়গাটুকু আছে, এখানে আমরা যে চারটা ঘর আঁকাই, মানে চারটা রো তৈরি করি। এখন কথা হচ্ছে এখানে আমি চারটায় তৈরি করব না এর থেকে কম বেশি, বা আমরা কেন চারটায় তৈরি করি? এখানে রো কয়টা হবে সেটা সম্পূর্ণরূপে নির্ভর করবে এই ইনপুটের উপরে।
তো এটা যেন আমরা একটা সূত্র অ্যাপ্লাই করতে পারি, টু দি পাওয়ার n, তার মানে n এর মান তত হবে যে কয়টা চলক হবে। তাহলে চলক কয়টা? দুইটা, a b a b। তাহলে আমরা যদি এখানে টু দি পাওয়ার 2 দিই তাহলে এখানে হবে কয়টা? 4টা। যার কারণে আমরা এখানে 4টা রো তৈরি করব। তো এখানে যদি আমাদের a b c থাকতো, যেমন এখানে a b c, যদি এইভাবে তিনটা থাকতো তাহলে এখানে হতো a b c। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের টু দি পাওয়ার n, এই n এর মান কিন্তু টু দি পাওয়ার 3 হয়ে যেত, তখন হয়ে যেত কি 8টা। তখন আমরা এখানে টোটাল 8টা রো তৈরি করতাম। তো সত্যক সারণীতে এটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের প্রথমত ইনপুট অংশ থাকবে, আউটপুট অংশ থাকবে। ইনপুটের চলকগুলো লিখে দিব, আউটপুট থাকবে যোগফলটা। আর ইনপুটের সংখ্যা যা থাকবে তার উপর ডিপেন্ড করে আমাদের রো তৈরি করতে হবে। তো এখানে একটা শর্ট টেকনিক আছে যে এখানে যে ভ্যালুগুলো কি দেব সেটা আমরা এটা 0 1 0 1 0 0 1 1 বসাতে পারি। তো এখানে 0 1 0 1 0 0 1 1 এটা বসানোর একটা রুলস আছে। তো সেই রুলসটা সংখ্যা পদ্ধতি যদি করা হয় তাহলে এটা বোঝা সহজ হয়। আমরা যদি এখানে ব্যাপারটা একটা খেয়াল করি, এখানে টু দি পাওয়ার 2, তার মানে দুইটা ইনপুট থাকলে চলো ইয়ে হবে, রো হবে 4টা। তো এখানে 4 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে কিন্তু 0 1 2 3, তো মূলত এই 0 1 2 3 এদের বাইনারি মানটাই এখানে বসে। 0 এর বাইনারি মান 1 2 3। তো আমরা ওইদিকে যদি না যাই, খুব সহজে যদি মনে রাখি তাহলে আমরা প্রতিটা ক্ষেত্রে এটা হবে একটা 0 একটা 1, দুইটা 0 দুইটা 1। তাহলে আসলে এই ইনপুটের বিষয়টা আপাতত এখানে এই পর্যন্ত থাক। এবার আউটপুটটা কি হবে? আমরা অর গেট আঁকাচ্ছি, তো অর গেটে যৌক্তিক যোগের জন্য অর গেট ব্যবহার করা হয়। তাহলে এখানে ইনপুট দেয়, যৌক্তিক যোগ করে এখানে বসবে। তো এই 0 আর 0 যোগ করলে কত হবে? 0 0 1 যোগ করলে 1 1 0 যোগ করলে 1 আর 1 1 এ যোগ করলে 1 হবে। তো এখানে অনেকের প্রশ্নটা এভাবে আসে, 1 1 1 এ যোগ করলে বাইনারিতে 0 হয় আর হাতে থাকে 1। তো বাইনারি যোগ আর বুলিয়ান যোগ সম্পূর্ণ আলাদা। তো বুলিয়ান যোগের এখানে যে যোগটা হয়ে থাকে সেটা স্বতঃসিদ্ধ, বুলিয়ান যোগের স্বতঃসিদ্ধ নিয়ম অনুযায়ী হয়। বুলিয়ান অ্যালজেব্রায় আসলে 1 কে বিদ্যুতের উপস্থিতি ধরা হয়, আর নাম্বার সিস্টেমে 1 কে ধরা একটা সংখ্যা হিসেবে। তো 1 1 যোগ করলে সংখ্যা পদ্ধতিতে 2 হয়, আর এই 2 কে বাইনারিতে 1 0 দ্বারা প্রকাশ করা হয়, তাই বসে 0 আর হাতে থাকে। কিন্তু এখানে যোগের স্বতঃসিদ্ধ নিয়ম অনুযায়ী এখানে 1 + 1 = একটা 1 হবে, কারণ আমরা যদি এটাকে দুইটা তার ধরি, দুইটা তারের মধ্যে একটা তারে 1, তার মানে কারেন্ট আছে, আর একটা তারে 1 কারেন্ট আছে। এখন দুইটাকে যদি আমরা যোগ করি তাহলে অবশ্যই ফলাফল হিসেবে কারেন্ট থাকবে, এখানে সেই বিষয়টা বলা হয়। তাহলে এই হচ্ছে আমাদের চিত্র, এটা হচ্ছে সত্যক সারণী। তো এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে বর্তনী। বর্তনীটা আঁকাতে হলে আমরা এটা সাপোজ এটা লাইট, এটা হচ্ছে +5 ভোল্ট একটা ব্যাটারি, এটা হচ্ছে বর্তনী। আর এখানে আমরা সুইচ দিব, সুইচ কয়টা দেব? সুইচ হচ্ছে দুইটা দেব, কারণ এখানে চলক যে কয়টা থাকবে ইনপুটের উপর ভিত্তি করে সুইচ হবে। তাহলে এখানে একটা দুইটা, তাহলে এইটা হচ্ছে একটা সুইচ আর এইটা হচ্ছে আমাদের আরেকটা সুইচ। তো এটা হচ্ছে লাইট, এটা ব্যাটারি। তো এটা হচ্ছে আমাদের অরবিটাল চিত্র, সত্যক সারণী, আর এটা হচ্ছে বর্তনী। তো এটাকে কেন বর্তনী বলা হয় অরবিটাল? তো এটার যে কার্যক্রম সেটা এই সত্যক সারণী এটার দ্বারা প্রমাণ করা যায়। যেমন আমরা তো জানি এটা লাইট, এটা ব্যাটারি, ব্যাটারি থেকে বিদ্যুৎ লাইটের কাছে পৌঁছাতে গেলে বাল্বটি জ্বলে উঠবে। তো আমরা এখানে এটাকে যদি এ সুইচ আর এটাকে বি সুইচ ধরি, তো এখানে এটাকে এ আর বি, তাহলে এই প্রথমটা রোর জন্য যদি চিন্তা করি, এই প্রথম রোর জন্য যদি চিন্তা করি, বুলিয়ান অ্যালজেব্রাতে এখানে 0 মানে কারেন্টের অনুপস্থিতি বোঝায় বা সুইচের ক্ষেত্রে সুইচ অফ বোঝায়, আর 1 দ্বারা সুইচ অন। তাহলে এ যদি 0 হয় তার মানে এ সুইচ কানেক্ট না, তার মানে এ সুইচ ডিসকানেক্টেড। আচ্ছা, বি সুইচ 0 তার মানে এটা যদি বি সুইচের সাথে তুলনা করি তাহলে বি সুইচ এর ডিসকানেক্ট। তাহলে সুইচ যদি ডিসকানেক্ট থাকে তাহলে তো কারেন্ট এদিক দিয়ে যেতে পারছে না, তাহলে লাইটও জ্বলবে না। তার মানে ফলাফল হিসেবে লাইট না জ্বলা মানে ফলাফল হচ্ছে 0। তাহলে এখানে বলছে এ সুইচ যদি 0 থাকে, বি সুইচ যদি 0, মানে এ সুইচ বন্ধ, বি সুইচ বন্ধ, লাইটের ক্ষেত্রে লাইটও বন্ধ, কারণ 1 মানে লাইট অন, 0 মানে লাইট অফ। তাহলে এখানে যেটা লেখা আছে সেটার তো কার্য প্রক্রিয়াটা এখানে হুবহু মিলে যাচ্ছে।
আমার সুইচ এটা বন্ধ এটাও বন্ধ, তাহলে বিদ্যুৎ যেতে পারছে না, লাইটও জ্বলবে না, তাহলে A0 B0 আউটপুট 0। ঠিক একইভাবে যদি আমরা নিচেরটা খেয়াল করি, আমাদের এই সেকেন্ড রোর ক্ষেত্রে A0 তার মানে এই সুইচ ডিসকানেক্টেড, তাহলে বিদ্যুৎ এই দিক দিয়ে যেতে পারছে না। তো বি সুইচের ক্ষেত্রে যদি দেখি, বি সুইচ হচ্ছে 1, তার মানে কি 1 সুইচের ক্ষেত্রে কানেক্টেড। তাহলে এখন যদি কানেক্ট করে দেওয়া হয়, তাহলে ব্যাটারি থেকে বিদ্যুৎ উপর দিয়ে যেতে না পারলেও আমাদের এই নিচ দিয়ে কিন্তু বিদ্যুৎ ঠিকই লাইটের কাছে পৌঁছাচ্ছে, তাহলে লাইট জ্বলবে। এখানে যেটা বোঝা যায় সেটা হলো একটা সুইচ যদি অফ থাকে আর একটা যদি অন থাকে, তাহলে আমাদের লাইটটা কিন্তু জ্বলবে, অ্যাক্টিভ। ওকে, তো এটা কিন্তু আমাদের এই রোর সাথে মিলে যায়, প্রথম সুইচটা অফ, দ্বিতীয় সুইচটা অন, আউটপুট অন। এখন যদি প্রথম সুইচটা অন থাকে আর দ্বিতীয় সুইচটা অফ থাকে, তাহলে প্রথমটা অন আর দ্বিতীয়টা অফ, তাহলে তো লাইট জ্বলবে। তাহলে এখানে কি আমাদের আউটপুট সেটা বলছে না যে প্রথম সুইচটা যদি দেওয়া থাকে দ্বিতীয়টা অফ থাকে, তাহলে আউটপুট জ্বলবে। তাহলে এটাও কিন্তু মিলে যাচ্ছে এর সাথে, যে এই আউটপুটটা এর সাথে মিলে যায়। এখন কথা হলো, যদি দুইটাই যদি 1 থাকে বা দুইটা সুইচে যদি দেওয়া থাকে, তাহলে লাইট তো জ্বলবেই, কারণ বিদ্যুৎ এদিক দিয়েও প্রবাহিত হচ্ছে এদিক দিয়েও প্রবাহিত হচ্ছে, হয়তো এখানেই যাচ্ছে লাইটের কাছে। তাহলে সুইচ 1 1 আউটপুটও 1। তাহলে আমাদের এখানে এই চারটা রোই কিন্তু আমাদের এই সার্কিটের সাথে সম্পূর্ণরূপে মিলে যায়, যার কারণে এটাকে আমরা বলতে পারি যেটা অর গেটের বর্তনী। তো এই হচ্ছে আমাদের অর গেট, যেটা যৌক্তিক যোগের কাজ করে। যতগুলা ইনপুটই থাকুক আউটপুট একটা হবে এবং যৌক্তিক যোগফলের রেজাল্ট দিবে। অবশ্যই সেটা বুলিয়ান অ্যালজেব্রার বুলিয়ান স্বতঃসিদ্ধের নিয়ম অনুযায়ী। আর এই হচ্ছে আমাদের সত্যক সারণী, TRUT ট্রুথ টেবিল, আর হচ্ছে বর্তনী। এটা অবশ্য 3 চলক দিয়ে তৈরি করা যায়, তো আমাদের বইতে করে দেওয়া আছে, এটা তো চাইলে দেখে নিতে পারেন। তো ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা এন্ড গেট এবং নট গেট নিয়ে আলোচনা করব। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।